হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ টেস্টি ট্রাভেলসে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বান রেসিপি। প্রথমেই একটি পাত্রে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। ইস্ট দিয়ে নিচ্ছি 1.5 চামচ। ইস্টটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইস্টটাকে পানির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই যে দেখুন, 5 মিনিট পরে ইস্টটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার অ্যাক্টিভ হওয়া ইস্টটাকে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুলে রাখা ইস্টের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিব। এবার ইস্ট আর ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা একটু স্টিকি হবে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের এরকমটাই দরকার। এই যে দেখুন ডোটা কতটা সফট হয়েছে। হাতে একটু তেল নিয়ে ডোটার উপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিব। এতে করে ডোটা রেস্টে রাখলে স্কিনটা ড্রাই হয়ে যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। নিয়ে নিচ্ছি 1 পিস চিকেন ব্রেস্ট পিস। চিকেনটাকে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। এখানে আরও লাগবে কুচি করা পেঁয়াজ, গাজর, আদা, রসুন, কাঁচামরিচ। একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচি। গাজরটাকে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও রসুন। এবার এগুলোকে কিছুটা সময় নিয়ে ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি কিমা করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে সব কিছু খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। এবার সব কিছু একসাথে মিশিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। চিকেন থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়েই রান্নাটা শেষ করব। চিকেনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, রেস্টে রাখা ময়দার ডোটা ফুলে এখন ডাবল হয়ে গিয়েছে। এটা দিয়ে ছোট ছোট গোল ডোয়ের আকার করে নিব। এখান থেকে আমি আপনাদেরকে একটি চিকেন বান বানিয়ে দেখাচ্ছি। আপনারা এই একই পদ্ধতিতে সবগুলো চিকেন বান তৈরি করে নেবেন। এই যে দেখুন, 2 কাপ ময়দায় আমার এখানে 6টি চিকেন বান তৈরি হয়েছে। এবার বানগুলোকে ফ্রাই করার পালা। আপনারা চাইলে বেক করে নিতে পারেন। একটি কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবার সবগুলো চিকেন বান একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে বানগুলোকে উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবেই কিছুটা সময় নিয়ে বানগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের আজকের মজাদার চিকেন বান রেসিপি। আমি একটি বান আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, বানটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা চাইলে সন্ধ্যার নাস্তা অথবা ছোট বাচ্চাদের টিফিন হিসেবে এই বানগুলো বানিয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।